ইনশাল্লাহ আমরা এটা আনবো। সাথে সাথে বাগেরহাটে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, যা বাগেরহাটে প্রায় জেলায় আছে, পার্শ্ববর্তী পিরিজপুরে আছে, অথচ আমাদের বাগেরহাটে নাই। আগামীতে সেই একটা ইউনিভার্সিটি আমরা বাগেরহাটের জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা থাকবে, এবং আমি আশা করি জাতীয়তাবাদী দল ক্ষমতা আসলে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় এবং আমাদের মেডিকেল কলেজ, সাথে সাথে বাগেরহাট জেলায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর। ইতিমধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রামপালে জমি অধিগ্রহণ করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু সেই এয়ারপোর্ট আর গত 16 বছরে কাজ করে নাই শেখ হাসিনার সরকার। কারণ এটি বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন বিদায় আমাদের এই রামপালে এই এয়ারপোর্টটা অত্যন্ত প্রয়োজনীয় দেশের, আমাদের এই এলাকার অর্থনীতির উন্নয়নের জন্য, কিন্তু শেখ হাসিনা এটি করেন নাই। ইনশাল্লাহ আগামীতে জাতীয়তাবাদী দল ক্ষমতা আসলে এই বিমানবন্দরও ইনশাল্লাহ চালু হবে। আপনাদের যে রাস্তা দিয়ে আমরা এসেছি এই রাস্তাও বিএনপির অবদান। আপনাদের এই রাস্তা দিয়ে বাগেরহাট যেতে গেলে অনেকগুলা চার পার হয়ে যাওয়া লাগতো, নৌকায় যাওয়া লাগতো। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল বিএনপি, সেই সময় কিন্তু আপনাদের এলাকায় যত রাস্তা দেখেন এগুলা সেই 6-5 বছরে এগুলা আসলে করা হয়েছিল। এগুলা সবই আমাদের জাতীয়তাবাদী দলের অবদান। তো আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য। আন্তরিকভাবে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এখন আমার বক্তব্য শেষে আমরা দোয়া করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি অসুস্থ। আমরা আজকে বাগেরহাটের প্রতিটি মসজিদে জুমার নামাজ বাদে প্রতিটি মসজিদে আমরা দোয়া করিয়েছি, এবং বিকেলে আমাদের বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে স্বাধীনতা উদ্যানে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেছি। আজকে এখানে আমার বক্তব্য শেষে হয়তো সভাপতি সাহেব দিয়ে কথাও বলবেন, এরপরে আমরা দোয়া করব। আমাদের এখানে হুজুর আছেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করব। সবাই এই দোয়ায় শরীক হবেন। আপনারা দোয়া করবেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের আগামী যে নির্বাচন, এই নির্বাচনে যেন তিনি আমাদের জনগণের মাঝে এসে নির্বাচনে কাজ করতে পারেন, এবং দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান যেন অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে এসে এই নির্বাচন পরিচালনা করতে পারেন। আমি কথা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, সময় খুব কম, 2 মাস মাত্র। ধানের শীষের জন্য সবাই কাজ করবেন। রাজি আছেন তো কাজ করতে? সবাই হাত দেখান, সবাই হাত দেখান, সবাই হাত দেখান। বাড়িতে বসে থাকলে হবে না, ভোট দিয়ে তো জান্নাতে যাব না। ভোট দিয়ে আমরা দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করব ইনশাল্লাহ। আপনারা কাজ হলো একটা, যারা সকাল থেকে বিকেল 2টা-3টা পর্যন্ত যারা কাজ করেন, কাজের শেষে বিকেলে যে দোকানে আড্ডা দেন, আর আড্ডা দিবেন না। কথা দিচ্ছেন তো, দোকানে আড্ডা দিবেন না, কিন্তু বাড়িতে ঘুরে ঘুরে 3-4 জন করে বাড়িতে বাড়িতে ঘুরবেন। প্রতিটা এক ওয়ার্ডের লোক আর এক ওয়ার্ডে যাওয়ার দরকার নাই। আমাদের যে ওয়ার্ডের কর্মীরা আছেন, এক একটা ওয়ার্ডে আমাদের 51 সদস্য বিশিষ্ট শুধু বিএনপির নেতৃবৃন্দ আছেন। এরপরে মহিলা দল আছে, ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। যার যার ওয়ার্ডে এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরবেন, ধানের শীষের কথা বলবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলবেন, সালাম দিবেন, ভোট চাইবেন। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো 2005 সাল পর্যন্ত যাদের জন্ম, বা 7 সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে, তারা কিন্তু এখন ভোটার, এবং তাদের জন্মের পরে যারা যখন বোঝা শিখেছে, বোঝার পরের থেকে এই 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারা কি দেখেছে? তারা দেখেছে শেখ হাসিনার দুঃশাসন, দুর্নীতি এবং অন্যায়, অত্যাচার, জুলুম দেখেছে, সন্ত্রাস দেখেছে। তারা বাংলাদেশে কখনো সুশাসন দেখে নাই। সুশাসন ছিল খালেদা জিয়ার আমলে, সুশাসন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে। যারা নতুন ভোটার হয়েছে তাদের সংখ্যা অনেক, প্রায় 45-46%। আপনারা যারা মুরব্বী আছেন, যারা সেই সুশাসন এবং দুঃশাসন দেখেছেন, এই তরুণ ভোটারদের কাছে এই পার্থক্যটা বলার, বোঝানোর, দেখানোর দায়িত্ব আপনাদের। আর যারা এখানে তরুণ ভোটার আছেন, তাদেরকে অনুরোধ করবো, আপনারা শেখ হাসিনার শাসন আমল দেখবেন, শেখ মুজিবের শাসন আমল দেখবেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাসন আমল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমল আপনারা বইয়ে দেখতে পারবেন, আপনাদের মুরব্বীদের কাছে জানতে পারবেন। দয়া করে তরুণ ভোটারদেরকে অনুরোধ করব, এগুলো আপনারা ভালো করে জানে বুঝে তারপরে আপনাদের ভোটটি দিবেন। আমি
অন্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার কথা বলি না। অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কর্ম ছিল, তাদের যে উন্নয়নের কাজ তারা করেছেন, জনগণের জন্য যে কাজ করেছেন, সেটি দেখেই আপনারা ধানের শীষে ভোট দিবেন। আর একটি কথা, এখানে অনেক ক্ষোভের কথা বলেছে আমাদের আমানুর বা অন্যান্য বক্তারা। আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা গত 16 বছরের সেই দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের কথা ভুলে গিয়ে যারা এখন এই আপনাদের গ্রামে অবস্থান করছেন, অনেক আওয়ামী লীগের সমর্থকরা আছে বা আওয়ামী লীগে তারা ভোট দিয়েছেন, তাদেরকে একটি কথাই বলতে পারবেন যে বিএনপি কোনো সন্ত্রাসী দল না, বিএনপি কোনো সন্ত্রাস করে না, অন্যায় অত্যাচার করে না। বিএনপি সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবার সাথে ভালো সম্পর্ক রেখে সুশাসন প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের মধ্যে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ নাই। আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একসাথে, এবং যে আওয়ামী লীগ করতে পারে, জামাত করতে পারে, ভিন্ন মত থাকতে পারে। আপনারা দেখেছেন 2006 সালে বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল। সেই সময় যেদিন বিএনপি ক্ষমতায় ছাড়ছে, সেদিনই আওয়ামী লীগের নেতারা সারা বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল।